আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের স্মরণ করব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ বান্দা হয়ো না। শুকরিয়া আদায় করবা না এমন দাস দাসী হয়ো না। অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে অনুগ্রহ নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায়ের জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমি যেই অনুগ্রহ করেছি এইটার যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো বেশি করে দিব। ওয়ালাইন কাফারতুম। আর যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, মনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ। আমার শাস্তি বড় কঠিন। তার মানে শুকরিয়া আদায় না করলে তার পক্ষ থেকে আমাদের উপরে শাস্তি আসতে পারে, আশাই স্বাভাবিক। সুলাইমান আলাইহিস সালাম বলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, তুমি আমাকে সক্ষম করো, আমাকে শক্তি দাও, আমি যেন আমার উপরে যে অনুগ্রহ করেছ আমি তার শুকরিয়া আদায় করতে পারি। শুধু আমার উপরে নয়, আমার পিতামহের উপরে যে অনুগ্রহ করেছ এই অনুগ্রহের যেন শুকরিয়া আদায় করতে পারি। ওয়ান আমালা সালিহান তারদাহু। আর এমন আমল করার জন্য শক্তি দান করো যে আমলে তুমি খুশি হয়ে যাবা। আমি কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত করলাম আর তুমি খুশি হবা না, এমন ইবাদত আমি করতে চাই না। এমন সৎ আমল করার তৌফিক দান করো যাতে করে তুমি খুশি হয়ে যাও, এমন আমল করার শক্তি দান করো। আর যে অনুগ্রহ করেছ এই অনুগ্রহের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আমরা কিছু বললে তিনি তাতে সাড়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, উদু রাব্বাকুম তাজাররু খুফিয়া। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে, অতীব গোপনে। তোমরা তোমাদের প্রতিপালকের শুকরিয়া আদায় করো অতীব গোপনে, অতীব বিনয়ে। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন,
অযকুর রব্বাকা ফি নাফসিক তাজাররু খিফা, মুহাম্মদ আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে, অতীব গোপনে, ওয়া দুনাল জাহরি মিনাল কওলি, সরবে নয় নীরবে, বিল গুদুবে ওয়াল আসাল, সকালে সন্ধ্যায় আপনি আপনার প্রতিপালককে স্মরণ করুন। আল্লাহ তাআলা এইভাবে আমাদের নবীকে ডাকার জন্য, শুকরিয়া আদায়ের জন্য, স্মরণ করার জন্য বহুবার আদেশ করেছেন। আল্লাহর শুকরিয়া আদায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো মাবুদ নেই। মানুষ যখন এ কথা বলে তখন মানুষ সত্য সত্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। ওয়াফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। যখন মানুষ আলহামদুলিল্লাহ বলে তখন মানুষ সত্য সত্যই উপযুক্ত শুকরিয়া আদায় করে, প্রশংসা করে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুল কালামে আরবা, শুকরিয়া আদায়ের প্রশংসার সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে চারটি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমরা একমাত্র আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহর। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এইটা হচ্ছে আল্লাহর প্রশংসা করার, শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুজু জান্নাতাকুম, পৃথিবীর মানুষ তোমরা বাঁচার ঢাল ধরো, বাঁচার মাধ্যম গ্রহণ করো। কালু আদুবুন হাজারা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ঢাল ধরতে বলছেন কেন, বাঁচার মাধ্যম ধরতে বলছেন কেন? তাহলে কি শত্রু চলে এসেছে? কাল আল্লাহ, না 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 না, শত্রু আসেনি। ওয়ালাকিন জান্নাতাকুম মিনান নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম গ্রহণ করো। সেইটা হলো শুকরিয়া আদায়ের প্রশংসার সবচেয়ে বড় মাধ্যম। কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফাইন্নাহুন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ মুজান্নাবাতুন ওয়া মুআক্কিবাতুন, তোমরা যদি এইভাবে আল্লাহর প্রশংসা করতে পারো তাহলে এই প্রশংসা বিচারের মাঠে
তোমাকে সামনের দিক থেকে বাঁচানোর জন্য চলে আসবে, পিছনের দিক থেকে বাঁচানোর জন্য চলে আসবে। ফাইন্না হন্নাল বাকিয়াতুস সালেহা, এইটা হবে তোমাদের স্থায়ী শতামল, এইটা হবে তোমাদের স্থায়ী শতামল। আমরা অত্র বুখারী মুসলিমের হাদিসের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যম বুঝতে পারছিলাম, কিভাবে আল্লাহর প্রশংসা করলে তার শুকরিয়া আদায় করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে মুখে খুব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় খুব ভারী, হাবিবাতানে ইলার রহমান, রহমানের নিকটে অতীব প্রিয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আমাদের সালাফি কনফারেন্সের সূচনায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিলাম মর্মে এই শব্দগুলি দিনী ভাই বোনকে বলে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। শত প্রতিকূলতার মাধ্যমে, শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এমন একটা সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন, সারা দেশবাসী এসে এখানে বিষয় ভিত্তিক এদেশের সবচেয়ে উচ্চ শিক্ষিত আলেম ওলামা যারা, তাদের মাধ্যমে আলোচনা শুনতে পাবো মর্মে আল্লাহ ব্যবস্থা করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, আসছেন, আপনাদের সূচনার আলোচনায় আমরা জানাই, ভদ্রতা বজায় রেখে মার্জিতভাবে নিজের প্রয়োজন মিটানোর চেষ্টা করবেন। পরিস্থিতি প্রতিকূলে হলেও, আপনার মন মতো না হলেও, কখনো ক্ষিপ্ত হয়ে দুর্বল পরিবেশে কোনো কিছু আদায়ের চেষ্টা করবেন না। আমরা ছাত্র শিক্ষক এলাকাবাসী আপনাদের সার্বিক মূল্যায়ন, সার্বিক সর্বাত্মক মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমনভাবে আমরা বিষয়ভিত্তিক দিনই আলোচনা করার চেষ্টা করব, তেমনিভাবে আপনাদেরকে থাকা খাওয়ার ব্যাপারে, পেশাব পায়খানা সার্বিক বিষয়ে সহযোগিতা করার ব্যাপারে প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। ঢুকতেই আপনাদের কোনো প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেখানে জেনে নেবেন, সে অনুপাতে সময় সাপেক্ষে পদক্ষেপ নেবেন। সাথে সাথে যারা আমরা আপনাদের সামনে কাজ করছি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। যদি তাদের কাজে সহযোগিতা না করেন তাহলে তারা সুন্দরভাবে কাজ করতে অসুবিধা বোধ মনে করবে। মর্মে আমার সূচনার আলোচনায় আবার আল্লাহ তাআলার প্রশংসা করে সময় সাপেক্ষে আপনাদের সামনে জামিয়া সালাফিয়ার সার্বিক বিষয়গুলি পেশ করব, এরকম একটা দাবি রেখে আপনাদের
সার্বিক সহযোগিতা সহানুভূতি কামনা করে যারা যে স্তরে আছেন সবাই নিজ নিজ স্তরে নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন মর্মে আশা রেখে সকল দিনী ভাই বোনের ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সালাফি কনফারেন্সের সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার সালাফি কনফারেন্সে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা অবগত আছেন আমাদের 2 দিন ব্যাপী সালাফি কনফারেন্সের কথা, যেখানে আমরা এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা যারা তারা সময় সাপেক্ষে আপনাদের সামনে বিষয়ভিত্তিক দ্বীনি আলোচনা করবেন বলে আমরা আশাবাদী ও অবগত। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি আপনাদেরকে সালাফি কনফারেন্সের সূচনার আলোচনায় সর্বপ্রথমে অবগত করাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের কথাটি। আসলে আমরা জাতির সামনে জাতির জন্য দ্বীনি খিদমত কিছু করব, এমন বিদ্যা বুদ্ধি, এমন অর্থ সম্পদ, এমন কলা কৌশল আমাদের কাছে নেই। এরপরেও আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে, সাধারণ খাদেমের মাধ্যমে কিছু দিন ধর্মের কাজ নিয়ে থাকেন মর্মে প্রারম্ভে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে জানি যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, করার মাধ্যম, তার সবচেয়ে বড় মাধ্যম আলহামদুলিল্লাহ। বিচারের মাঠে নবীগণ যখন আমাদের অনুকূলে কথা বলতে অক্ষমতা প্রকাশ করবেন, তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করার লক্ষ্য উদ্দেশ্যে তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে তাকে যখন উঠতে বলা হবে তখন তিনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন। কি ভাষায়, কি মাধ্যমে প্রশংসা করবেন তা উল্লেখ করা হয়নি, তবে তিনি
অনেক 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 বেশি প্রশংসা করবেন আল্লাহর। এখন আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া আদায়ের সবচেয়ে যেটা বড় মাধ্যম আমরা অবগত আছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের স্মরণ করব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ বান্দা হইও না। শুকরিয়া আদায় করবা না এমন দাস দাসী হইও না। অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে অনুগ্রহ নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায়ের জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যেই অনুগ্রহ করেছি এইটার যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো বেশি করে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। তার মানে শুকরিয়া আদায় না করলে তার পক্ষ থেকে আমাদের উপরে শাস্তি আসতে পারে, আশাই স্বাভাবিক। সুলাইমান আলাইহিস সালাম বলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সক্ষম করো, আমাকে শক্তি দাও, আমি যেন আমার উপরে যে অনুগ্রহ করেছ আমি তার শুকরিয়া আদায় করতে পারি। শুধু আমার উপরে নয়, আমার পিতামহের উপরে যে অনুগ্রহ করেছ এই অনুগ্রহের যেন শুকরিয়া আদায় করতে পারি। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর এমন আমল করার জন্য শক্তি দান করো যে আমলে তুমি খুশি হয়ে যাবা। আমি কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত করলাম আর তুমি খুশি হবা না, এমন ইবাদত আমি করতে চাই না। এমন সৎ আমল করার তৌফিক দান করো যাতে করে তুমি খুশি হয়ে যাও, এমন আমল করার শক্তি দান করো। আর যে অনুগ্রহ করেছ এই অনুগ্রহের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আমরা কিছু বললে তিনি তাতে সাড়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাজাররু খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো,
অতীব বিনয়ে অতীব গোপনে তোমরা তোমাদের প্রতিপালকের শুকরিয়া আদায় করো, অতীব গোপনে অতীব বিনয়ে। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, অযকুর রব্বাকা ফি নাফসিক তাজাররু খিফা। মুহাম্মদ, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে অতীব গোপনে। ওয়া দুনাল জাহরি মিনাল কওলি, সরবে নয় নীরবে। বিল গুদুবে ওয়াল আসাল, সকালে সন্ধ্যায় আপনি আপনার প্রতিপালককে স্মরণ করুন। আল্লাহ তাআলা এইভাবে আমাদের নবীকে ডাকার জন্য, শুকরিয়া আদায়ের জন্য, স্মরণ করার জন্য বহুবার আদেশ করেছেন। আল্লাহর শুকরিয়া আদায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো মাবুদ নেই। মানুষ যখন এ কথা বলে তখন মানুষ সত্য সত্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। ওয়াফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। যখন মানুষ আলহামদুলিল্লাহ বলে তখন মানুষ সত্য সত্যই উপযুক্ত শুকরিয়া আদায় করে, প্রশংসা করে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুল কালামি আরবা, শুকরিয়া আদায়ের প্রশংসার সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে চারটি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমরা একমাত্র আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহর। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এইটা হচ্ছে আল্লাহর প্রশংসা করার, শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুজু জান্নাতাকুম, পৃথিবীর মানুষ তোমরা বাঁচার ঢাল ধরো, বাঁচার মাধ্যম গ্রহণ করো। কালু আদুবুন হাজারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ঢাল ধরতে বলছেন কেন, বাঁচার মাধ্যম ধরতে বলছেন কেন? তাহলে কি শত্রু চলে এসেছে? কালাল্লাহ, না 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 না, শত্রু আসেনি। ওয়ালাকিন জান্নাতাকুম মিনান নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম গ্রহণ করো। সেইটা হলো শুকরিয়া আদায়ের প্রশংসার সবচেয়ে বড় মাধ্যম। কুলু, তোমরা বলো,
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফাইন্নাহুন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ মুজান্নিবাতুন ওয়া মুআক্কিবাতুন। তোমরা যদি এইভাবে আল্লাহর প্রশংসা করতে পারো, তাহলে এই প্রশংসা বিচারের মাঠে তোমাকে সামনের দিক থেকে বাঁচানোর জন্য চলে আসবে, পিছনের দিক থেকে বাঁচানোর জন্য চলে আসবে। ফাইন্নাহুন্নাল বাকিয়াতুস সালেহা, এইটা হবে তোমাদের স্থায়ী শতামল, এইটা হবে তোমাদের স্থায়ী শতামল। আমরা অত্র বুখারী মুসলিমের হাদিসের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যম বুঝতে পারছিলাম, কিভাবে আল্লাহর প্রশংসা করলে তার শুকরিয়া আদায় করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে মুখে খুব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় খুব ভারী, হাবিবাতানে ইলার রহমান, রহমানের নিকটে অতীব প্রিয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আমাদের সালাফি কনফারেন্সের সূচনায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিলাম মর্মে এই শব্দগুলি দ্বীনি ভাই বোনকে বলে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। শত প্রতিকূলতার মাধ্যমে, শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এমন একটা সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন, সারা দেশবাসী এসে এখানে বিষয় ভিত্তিক এদেশের সবচেয়ে উচ্চ শিক্ষিত আলেম ওলামা যারা, তাদের মাধ্যমে আলোচনা শুনতে পাবো মর্মে আল্লাহ ব্যবস্থা করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, আসছেন, আপনাদের সূচনার আলোচনায় আমরা জানাই, ভদ্রতা বজায় রেখে মার্জিতভাবে নিজের প্রয়োজন মিটানোর চেষ্টা করবেন। পরিস্থিতি প্রতিকূলে হলেও, আপনার মন মতো না হলেও, কখনো ক্ষিপ্ত হয়ে দুর্বল পরিবেশে কোনো কিছু আদায়ের চেষ্টা করবেন না। আমরা ছাত্র, শিক্ষক, এলাকাবাসী আপনাদের সার্বিক মূল্যায়ন, সার্বিক সর্বাত্মক মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমনভাবে আমরা বিষয়ভিত্তিক দ্বীনি আলোচনা করার চেষ্টা করব, তেমনিভাবে আপনাদেরকে থাকা খাওয়ার ব্যাপারে, পেশাব পায়খানা সার্বিক বিষয়ে সহযোগিতা করার ব্যাপারে প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। ঢুকতেই আপনাদের কোনো প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেখানে জেনে নেবেন, সে অনুপাতে সময় সাপেক্ষে পদক্ষেপ নেবেন। সাথে সাথে যারা আমরা আপনাদের সামনে কাজ করছি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। যদি তাদের কাজে সহযোগিতা না করেন তাহলে তারা সুন্দরভাবে কাজ করতে অসুবিধা বোধ মনে করবে। মর্মে আমার সূচনার আলোচনায়
আবার আল্লাহ তাআলার প্রশংসা করে সময় সাপেক্ষে আপনাদের সামনে জামিয়া সালাফিয়ার সার্বিক বিষয়গুলি পেশ করব, এরকম একটা দাবি রেখে আপনাদের সার্বিক সহযোগিতা সহানুভূতি কামনা করে যারা যে স্তরে আছেন সবাই নিজ নিজ স্তরে নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন মর্মে আশা রেখে সকল দিনী ভাই বোনের ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সালাফি কনফারেন্সের সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।